আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. عن عبد الله بن عمرو رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل لا حرج ومن كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه البخاري. টাঙ্গাইলের শফিপুরের অন্তর্ভুক্ত তক্তারচালা মাদ্রাসা দারুল হাদিস আরাবি আল কওমিয়ার উদ্যোগে আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি শেখ ঈসা মাদানী হাফিজাহুল্লাহ তাআলা, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, উপস্থিত সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে নেন। যারা এই মাহফিলের আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, এবং আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে এসে এই মাহফিলে শামিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করে নিন। কত বাজছে? 11টা, তাই না? 11:09। এটা আমাদের সৌভাগ্য, তাও যে 11:30টার পরে শুরু করিনি, এই জন্য আমরা আলহামদুলিল্লাহ পড়ি। লোকজন তো আসছে এটার পরে। জি, মানুষেরও দোষ আছে। লোক আছে, আমরা কি করব? লোক আসতো সন্ধ্যার সময়। উস্তাদ জি ঠিক বলেছেন, আমরা শেষ করতাম। আপনারা একটু আগে ভাগে আসলে আমরাও শুরু করতাম আগে ভাগে, তাই না? হ্যাঁ, আপনারা আগে আসেন না। যেমন আমাদেরকে বলা হয় 9:30টার মধ্যেই আপনাকে মঞ্চে দিয়ে দেবো, একটু আগে ভাগে আসেন। আর আমরাও বুঝি যে এই কথাটা কথার কথা, মানে যিনি বক্তা আসেন তাদেরকে একটু হাওয়া দেওয়া আর কি, বুঝছেন? আমি এখানে আসছি 9:14 আলহামদুলিল্লাহ। এখন কয়টা মিনিট? আসলে প্রোগ্রামের জন্য যেমন কষ্টকর, আমাদের জন্য তেমনি কষ্টকর।
আর ওই যে আগে আলোচনা করলেন আমির হোসেন ভাই, এনারা হলেন অরিজিনাল বক্তা। এনাদের কথাগুলো আপনারা মনেও রাখতে পারেন, কিন্তু আমরা যে আলোচনাগুলো করি এই আলোচনা তো আপনারা স্মরণ রাখতে পারেন না। এত রাত্রিতে আমাদের আলোচনা দিলে এই ঘুমন্ত মরহুম অবস্থায় আলোচনা করে লাভ হবে? এখন তো সবাই মরহুম। এই সময় তো আল্লাহর রহমত বেশি না চলবে। মানে উস্তাদ যে বসে আছেন তার কিছু বলবো না। উস্তাদ যে বলছেন যে এই সময় রহমত বেশি নাজিল হয়, তাহলে আরেকটু পরে শুরু করলে ভালো হতো। আর 3টা পর্যন্ত গেলে একবারে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, রহমত আরো বেশি পাওয়া যেত। ওয়াজ যখন শেষ হবে কেউ ফজর পড়বে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ রহম করুক। আপনারা যারা বাহিরে ঘোরাফেরা করছেন তারা প্যান্ডেলে জায়গা থাকলে এসে বসবেন। মাশাআল্লাহ, দেখছি অনেক মানুষ আসছেন। আমাকে দেখতে আসছেন না আলোচনা শুনতে আসছেন? আলোচনা শুনতে মনে হচ্ছে না। তাই যদি এখনো বাদাম খাচ্ছে, 11টা বাজছে এরপরে বাদাম খাচ্ছে। বুদ্ধি একটা পাইছেন ঘুম ছড়ানোর জন্য। আপনি ওখানে বসে আছেন কেন? ওনাকে আসেন আসেন, আমি বসে দিলাম নাকি আবার ঘরে কইছে আবার ওখানে গেছে। আসেন আসেন আসেন। না, অনেকেই ভালো মনে করে, কিন্তু আমাদের তো খারাপ লাগে। আমার পাশে বসে আছেন বহু মাদানের উস্তাদ, বহু আলেমের উস্তাদ। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর অনেক শুকরিয়া যে এখন জালসার সভাপতি যেগুলো হয়, দাড়ি চাচা, মুস বড়, আবার মদখোর, বিড়িখোর, সুদখোর, যত গুণাবলী আছে এর মধ্যে থাকে আর কি। কিন্তু টাঙ্গাইলের অনেক মাহফিল আলহামদুলিল্লাহ আপনারা আলেমদেরকে সভাপতি রাখেন, এটা আপনাদের জন্য বিশাল স্পেশাল পাওয়া একটা। আলহামদুলিল্লাহ বলেন। এতই কৃপণ আপনারা, আলেমদেরকে মঞ্চে রাখতে হয়, এই ঐতিহ্যটা ধরে রাখবেন। আলহামদুলিল্লাহ। তো আজকে আলোচনা করব অনেকদিন পরে ইলিয়াসি তাবলিগ বনাম ইসলামী তাবলিগ। শুনবেন তো? বর্তমান বাংলাদেশ না, সারা পৃথিবী গরম। এই প্রচলিত তাবলিগকে নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি আরব। এর আগেও করেছে, কিন্তু নতুন করে আবার এটা নিয়ে আসার কারণে বহু তথাকথিত যারা দিনদার তাদের মনে খুব আঘাত লেগেছে, আর রক্ত ক্ষরণ হচ্ছে। এই রক্তগুলো বের হলে যারা সালাফি মানহাজের মানুষ, যারা আহলে হাদিস আকীদার মানুষ, তারা এদের রক্তে ডুবে মরে যেতে হচ্ছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি টাঙ্গাইলের বল্লাতে কিছু আলোচনা করেছি এটা নিয়ে। আজকে সরাসরি এর উপরেই আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা ইসলামী তাবলিগ, এই তাবলিগ করার জন্য প্রাণপণে চেষ্টা চালাই এবং মানুষের কাছে শরীয়ত পৌঁছে দেওয়ার জন্য যথাসাধ্য
পরিশ্রম করি আলহামদুলিল্লাহ। তবে ইলিয়াসি তাবলিগ প্রচার করার জন্য কোনো প্রচেষ্টা আমরা চালাই না, বরং এই বেদাতি প্রচলিত সুফি তরিকার, বেদাতি তরিকার, এই শিরিকি তরিকার তবলিগের বিরুদ্ধে আমরা বলি। এবং যতদিন এই সুফি তরিকার তবলিগ থাকবে বাংলাদেশে, ইনশাআল্লাহ আমি সহ যারা সালাফি আকিদার মানুষ, আহলে হাদিস আকিদার মানুষ, তারা এর বিরুদ্ধে বলবে ইনশাআল্লাহ। আপনাদের মনে আঘাত লাগলেও আমরা সৌদি আরবের এই সিদ্ধান্ত নেওয়াতে আল্লাহর কোটি কোটি শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ। কেন? তাদের প্রথম বক্তব্য যেটা, এটা মালফুজাতে ইলিয়াস, এই বইটা সংকলন করেছেন ইলিয়াস সাহেবের সাক্ষাৎকার। মঞ্জুর নোমানি নামে একজন ব্যক্তি, মালফুজাতে ইলিয়াস, এটা আমার কাছে আরবিটাও আছে, আরবিতে অনুবাদ হয়েছে, মূলত উর্দু বই। আরবিটাও আমার কাছে আছে, উর্দুটাও আছে, বাংলাটাও আছে। তার নিজের মুখের ভাষা যেটা, সেটা হলো এই ইলিয়াসের তবলিগের তরিকাটা, এই তবলিগের ধারাটা ইলিয়াস সাহেব নিজেই স্বপ্নে পেয়েছেন। কোথায় পেয়েছেন? স্বপ্নে পেয়েছেন। আমি তাবলিগের স্বরূপ এই বইটার মধ্যে তার বাস্তবতাটা নিজেই একটু তুলে ধরেছি। তো এটা যে স্বপ্নে পাওয়া, এটা আপনাদের একটু পড়ে শোনাতে হবে। এইটা তিনি উর্দু ভাষাতেই বলেছেন, সংকলন এইভাবেই করেছেন। মালফুজাতে ইলিয়াস বইয়ের 50 পৃষ্ঠা 51 নম্বর সিরিয়ালে তিনি বলছেন, आजकल ख्वाब में मुझ पर उलूम सहिया का इल्का होता है, इसलिए कोशिश करो कि मुझे नींद ज़्यादा आई। खुशी की वजह से नींद कम होने लगी थी, तो मैंने हकीम साहब और डॉक्टर की मशवरा से सिर में तेल मालिश कराई, जिससे नींद में तरक्की हो गई। आपने फरमाया कि इस तबलीग का तरीका भी मुझ पर ख्वाब में मुनकशिफ हुआ। তিনি বলছেন, আজকাল আমার উপরে স্বপ্নে সহি এলেম নাজিল হচ্ছে। কি সহি এলেম নাজিল হচ্ছে? কিসে? স্বপ্নে। তো খুশির কারণে যখন ঘুমটা কি হতে লাগলো? কম হতে লাগলো। তখন চেষ্টা করলেন ডাক্তার আর কবিরাজের মাধ্যমে তেল মালিশ করার। তেল মালিশ করার কারণে একবারে ঘুমের মধ্যে ডুবে গেল, বুঝছেন? তারপর আপনি ফরমায়া কে इस तबलीग का तरीका भी मुझ पर ख्वाब में मुनकशिफ हुआ। এই তাবলিগের পদ্ধতিটাও তরিকাটাও স্বপ্নে বিকশিত হয়েছে। বুঝতে পারলেন কথা? মালফুজাতে ইলিয়াস বইয়ের বাংলাও আছে, ইংরেজি আপনার আরবিও আছে। উর্দুটা বললাম এই জন্য, তার ভাষা কি ছিল? উর্দু।
1920 সালে এটা চালু করে। আচ্ছা, স্বপ্নে তার উপরে সহি এলেম নাজিল হচ্ছিল। এই সহি এলেম কার? আল্লাহর পক্ষ থেকে? তাবলিগের তরিকা নাজিল হয়েছে কার উপরে? আল্লাহর পক্ষ থেকে তাবলিগের তরিকা নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দলিল সূরা মায়েদা 67 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বলেছেন, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলিগ করুন। কিসের তাবলিগ করবেন? মা উনজিলা, যা নাজিল করা হয়েছে, ইলাইকা, আপনার প্রতি, মির রাব্বিক, আপনার প্রভুর পক্ষ থেকে, সেইটা পৌঁছে দিন। আপনি আমি তাবলিগ করলে পৌঁছাবো কোনটা? যেটা আল্লাহ নাজিল করেছেন সেটা তো। আল্লাহ বলে দিচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন আপনি ওই বিষয়ে তাবলিগ করুন যা আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি কি করা হয়েছে? নাজিল করা হয়েছে। তাহলে আমি আমার নিজের পক্ষ থেকে কথা প্রচার করব কেমনে? সহিহ বুখারীর হাদিস 490 পৃষ্ঠা হাদিস, 91 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে প্রথম খণ্ডের। আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা পৌঁছে দাও একটি আয়াত হলেও, তবে আন্নি, আমার পক্ষ থেকে পৌঁছাও। কার পক্ষ থেকে? রাসূলের পক্ষ থেকে পৌঁছাতে হবে। বলা যাবে না যে এটা আমি বলছি, আমার কথার কোনো দাম আছে? বলে তো দেখি। যদি আমি বলি ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনারা মেনে নেবেন। আমার কথার কোনো দাম আপনাদের কাছে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি শরীয়ত তৈরি করতে পেরেছেন? না। আল্লাহ বলে দিচ্ছেন সূরা হাক্কা 44, 45, 46 নম্বর আয়াত, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ বলেছেন যদি তাকাওয়ালা, রচনা করতেন, বা'দাল আকাবিল, কিছু কথাও যদি রচনা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমি ডান হাত দিয়ে তাকে ধরে ফেলতাম। সুম্মা কাতানা মিনহুল ওয়াতিন, আমি তার গ্রীবাদেশ, কণ্ঠনালী কেটে বিচ্ছিন্ন করে দিতাম। কাতানা, কেটে ফেলতাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরনের হুমকি দেন, তাহলে আপনি বলুন তো, যারা প্রচলিত আলেম ওলামা, ইমাম, খতিব, বক্তা, হুজুর, এই শিক্ষক যেভাবে মিথ্যা কথা প্রচার করছে, এদের আল্লাহ জবাই করবেন কয়বার? কয়বার জবাই করবেন বলেন দেখি? আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বিশ্ববাসী শোনো, যদি মুহাম্মদ নিজে যদি কোনো কথা রচনা করত, কিছু কথা যদি রচনা করত, তবু আমি তার গলা কেটে ফেলতাম, তাকে আমি কি করতাম? জবাই করে দিতাম। চিন্তা করেন, এটা আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সূরা নাজম 3-4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। শারঈ বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না যতক্ষণ তার উপরে ওহী নাজিল না হয়। আচ্ছা, আমরা যে শরীয়তগুলো মেনে চলি, এটা একটাও কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কল্পনা প্রসূত? একটাও কি তিনি কোনো শরীয়ত তৈরি করতে পেরেছেন? তার অনুমতি ছিল? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ নবী হওয়ার পরেও
আল্লাহ যদি তাকে অনুমতি না দেন, তো ইলিয়াস সাহেব অনুমতি পেলেন কি করে? কিভাবে অনুমতি পেলেন? আপনারা একটু বিশ্লেষণ করে দেখবেন। এক, দ্বিতীয় বিষয় হলো, একটা ছোট্ট হাদিস বললি, 145 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে। হাদিসটা বললে বুঝতে পারবেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সচেতন ছিলেন। আল্লাহ রাসূল একদিন ওযু করতে বসে তিনি মুখমণ্ডল ধোয়ার পরে আবার এক চুল্লু পানি নিলেন, নেওয়ার পরে দাঁড়ির নিচে দিলেন, থুতনি নিচে দিলেন। দাঁড়ি তো অনেকগুলি, তাই না? এক চুল্লু পানি দাঁড়ির নিচে দিয়ে এই দাঁড়ির গোড়াগুলো ভিজবে? তো হাদিসের ভাবটা এইরকম যে এই এক চুল্লু পানি কি হবে, বা দিচ্ছি কেন দাঁড়ির নিচে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, হাকাযা আমারানি রব্বি আযজা ওয়া জাল। সাহাবীরা, এইভাবে এক চুল্লু পানি দাঁড়ের নিচে দেওয়ার জন্য আমার রব আমাকে নির্দেশ দান করেছে। তাহলে এক চুল্লু পানি আল্লাহ রাসূল নিজে দাঁড়ের নিচে দিবেন, এটাও নিজের পক্ষ থেকে দেননি, নির্দেশ কে দিয়েছেন? আমারানি রব্বি, আমার রব আমাকে নির্দেশ দান করেছেন এইভাবেই দেওয়ার জন্য। ভেবে দেখুন তাহলে। 125 নম্বর হাদিস পাবেন আপনি, আবু দাউদের মধ্যে এসেছে। সাহাবীদেরও জানা ছিল এই কথা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি, জানা ছিল। কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করছেন একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিতির সালাত রাতের শুরুতে পড়তেন না শেষে পড়তেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কখনো তিনি প্রথমে পড়তেন, কখনো তিনি শেষ রাতে পড়তেন। তখন ওই সাহাবী বলছেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফিল আমরি সাআহ। আল্লাহ মহান, ওই আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি এই কাজের ব্যাপারে স্বাধীনতা রাখছেন। আচ্ছা, প্রশ্ন করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, তিনি রাত্রি প্রথম দিকে বেতের পড়তেন না শেষ দিকে বেতের পড়তেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কখনো কখনো প্রথম রাত্রে পড়ে নিতেন, কখনো শেষ রাতে পড়তেন। আমার ভাষাটা বুঝতে পারছেন? এটা কার আমল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। সাহাবী প্রশংসা করলেন কার? রাসূলের না আল্লাহর? কেন? এবং বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফিল আমরি সাআহ, অর্থাৎ ওই আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি এই কাজটা করার ব্যাপারে প্রশস্ততা রেখেছেন, স্বাধীনতা রেখেছেন। মানে আমি এটা রাত্রির শুরুতে পড়তে পারি, রাত্রির শেষে পড়তে পারি। তাহলে এই সাহাবী জানেন বেতের সালাতটা প্রথম রাত্রে পড়া, শেষ রাত্রে পড়া, এর অনুমতিও, এই বিধানটাও এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই জন্য প্রশংসা করলেন কার? আল্লাহ। এই বিধানটাও কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আহারে, আমরা বুঝিনি। আবার প্রশ্ন করলেন, একটা না তিনটা প্রশ্ন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেরাত কি জোরে পড়তেন না আস্তে পড়তেন? তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একই কথা বললেন, কখনো কি জোরে পড়তেন, কখনো কি ধীরে পড়তেন। এখানেও বলছেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফিল আমরি সাআহ।
এখানেও সাহাবী প্রশংসা করলেন কার? মানে এই বিধানটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আপনি ভাবেন তাহলে সাহাবীরাও জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিছু করতে পারেন না। একজন সাহাবী একজন মহিলাকে বলছেন, আল্লাহ রাসূল দেখো তুমি তার সাথে থাকতেও পারো, বিয়েটা বিচ্ছিন্ন হবে তাই। তখন মহিলা বলছেন, এটাকে আপনার পরামর্শ না ওহী? বুঝেছেন কথা? সাহাবীরা কি বোকা ছিলেন নাকি? চিন্তা করছেন কত সচেতন মহিলা, তাও এই যুগের মহিলারা তো বোকা আর বোকা। কিন্তু আল্লাহ প্রশ্ন করলেন, এটাকে আপনার পরামর্শ না আল্লাহর ওহী? ওহী হলে তোমার আপত্তি নেই। তখন আল্লাহ বলছেন যে না, এটা ওহী না, এটা আমার পরামর্শ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার পরামর্শটা আমি গ্রহণ করতে পারলাম না। দেখেন, কারণ ওহী হলে কোনো কথা নেই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শারঈ বিষয়ে কোনো কথা বলার অধিকার রাখতেন। আর আমরা দাঁড়ায় গেলে ওয়াজ করতে শুরু করলে একটা হাদিস বলি, আল্লাহ রাসূল বলেছেন একটি কথা জানা থাকলে পৌঁছা দিতে হবে। আসল কথাটা কিন্তু বলেনি। বুঝেননি মনের কথাটা? সবাই বলে আল্লাহ রাসূল বলেছেন একটা কথা জানা থাকলেও পৌঁছা দাও। এই যে পৌঁছা দিচ্ছে, যেমন পৌঁছা দিচ্ছে যে ব্যক্তি জামাতের সাথে এক ওয়াক্ত সালাত আদায় করবে, সে ব্যক্তি 3,35,54,432 গুণ নেকি পাবে। কিছুক্ষণ আগেই বলে আসলাম ওখানে যে মানহাজ ঠিক নাই। আমি কি বলেছি আল্লাহ রাসূল বলেছেন? এটাকে হাদিস বলেছি? চিন্তা করেন। আপনারা আহলে হাদিস মানুষ, সালাফি আকীদার মানুষ, এরপরেও যদি এই ফজিলত শুনে এত জোরে সুবহানাল্লাহ বলেন, তাহলে কাকরাইলে কত জোরে বলে চিন্তা করেন। এটা অস্বীকৃতির এই আলামত। সুবহানাল্লাহ এটা না, স্বীকৃতি তো দিয়েছে। এত ফজিলত বললে সুবহানাল্লাহ না বললে হবে? তার মানে এত বড় জালিয়াতি করতে পারে, এটা অস্বীকৃতির আলামত। এটা নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে এখনো মানে আধ পাগলা মানুষ আছে। আধ পাগলা বলাটা ভুল হলো, ফুল পাগলা বললে ভুল হতো। আপনারা একটিবার চিন্তা করলেন না যে কথাটা কেমন বলল? সাহাবীদের মধ্যে এরকম আছে, বুঝছেন? কি বললো এটা? এটা তো হওয়ার কথা না। কয়টা দলিল নেবেন আপনি? আপনাদের হুঁশই নাই, এটা কি নাই, যাচাই করার মানসিকতাই নেই। আমি একদিন সালাত পড়ে মসজিদে বসছে, তো বলে দিল আর কি, আপনারা সবাই বসে যাবেন, বাকি নামাজ পর বসে যাবেন, ঈমান ও ইয়াকিনের আলোচনা হবে, ভূত পয়দা হবে। তো আমি কি বললাম ভূত পয়দা হবে না, ভূত পয়দা হবে। আমার এক ফ্রেন্ড, বুঝছেন, দাদা মারা গেছে, সেই তবলিগের কঠিন ভক্ত। তো নামাজ পড়ে বলছে, দাদা কি বললেন? আপনার ভাষাটা ঠিক করেন তো, ভূত পয়দা হবে কথা বললেন কেন? তখন বলছে, এই শয়তান, আমি কি ভূত পয়দা হওয়ার কথা বললাম? আমি বলি বহুত ফায়দা। বলছি এখনো বললাম ভূত পয়দা হওয়ার কথা। দাদারা দেখে টক্কর লাগতো, বুঝছেন, আমার সামনে এসে এখনো আপনি বলেন ভূত পয়দা হবে। আমি বলছি তোকে ভূত পয়দা হবে। দেখেন, ওকে জিজ্ঞেস করেন, আমাকে সাক্ষী বানাচ্ছে, জিজ্ঞেস করেন আপনার কথাই বোঝা যায় ভূত পয়দা হবে। ঘুরে কি বলছে, দাদা নাতির অবস্থা আর কি, তো বহুত ফায়দা হবে। আমি বসলাম, পড়ছে, এই জায়গাটাই পড়ছে। আমি জিজ্ঞেস করলাম, এই যে নামাজ পড়লে, জামাতের সাথে এক ওয়াক্ত পড়লে
3,35,54,432 গুণ, মানে 3,32,000,000 গুণ, 35,32,000 গুণ। বুঝেন নি মনে হয়, তাই না? সবই কি 32 গুণ। চিন্তা করেন, 3,32,000,000 দিয়ে যদি গুণ দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, এত নেকি। আমি বললাম যে দলিল আছে, তখন ফাজাইলে আমল দেখায় বলছে এটা দলিল, বিশ্বাস হয় না, এটাই দলিল, এটাই দলিল। চিন্তা করেন, এই যে 3,35,54,432 গুণ নেকির কথা বলল, দলিল থাকতে হবে না? এই যে আপনি বললেন, কোথায় যায় কথাটা, কিভাবে তৈরি করলেন, কিভাবে রচনা করলেন, সেটার দলিল কি? এইরকম যে কত কথা ছেড়ে দিচ্ছি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ছেড়ে দিচ্ছি। শরীয়ত কি বলল? এটা হলো ইলিয়াসি ফাজাইল। আর ইসলামী ফাজাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাজাইল কি? আপনার প্রসিদ্ধ হাদিস, কেউ যদি জামাতের সাথে সালাত আদায় করে 25 গুণ বা 27 গুণ নেকি বেশি হবে। আরেকটা হাদিস আসছে, 560 নম্বর হাদিস, আবু দাউদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মরুভূমিতে জামাত না, একাকী মাঠে ধান কাটতে গেছেন, আপনারা মোবাইলটা একটু বন্ধ করতে হবে তো, মাঠে গেছেন, কেউ নাই, একাই আপনি এক ওয়াক্ত সালাত আদায় করেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একাই এক ওয়াক্ত সালাত আদায় করার, মাঠের মধ্যে সালাত আদায় করার কারণে রুকু সেজদা ভালো করে করেছে, ওয়াক্ত মতো পড়ে নিয়েছে, 50 ওয়াক্ত নামাজ পড়লে যে নেকি হবে, এক ওয়াক্ত পড়লে সে নেকি হবে। এবার জায়গা মতো সুবহানাল্লাহটা হয়েছে। কিন্তু আপনি আগের ফজিলতে সুবহানাল্লাহ কেমনে বললেন, এটা বুঝলাম না। বয়স কত হয়েছে? 62, তাই না? 62 বছর বয়সে বলছেন না বুঝে বলেছি। আর কয়দিন বাঁচবেন মনে হয় বলেন তো? আমি আপনাকে উদাহরণ দিচ্ছি এটা। আচ্ছা রাখেন, পরে আপনাকে শুধু না, কিন্তু সবাইকে লক্ষ্য করে বলছি, কারো বয়স 80 হয়েছে, 75 হয়েছে, তাই না? তারা তো সুবহানাল্লাহ বললেন। আমার প্রশ্ন হলো, এই বয়সে যদি আপনি সুবহানাল্লাহ এত জোরে বলেন, তাহলে শিখবেন কোন দিন আপনি, তাই না? এই জিনিসটা কি ভেবে দেখেছেন? একজন লোক বলছে আমার বয়স 80 আপ। কি 80 আপ? আমাকে জিজ্ঞেস করছে যে ওই জহরের পরে 2 রাকাত সালাত পড়তে হয়, আরো 2 রাকাত পড়লে নাকি অনেক নেকি হয়। আমি বলছি আপনার বয়স কত? বলছে যে এই প্রশ্নের সাথে বয়সের কি সম্পর্ক, বলেন না 80 আপ। আমি বললাম যে 80 আপ যদি হয়, এখনই যদি কথাটা জিজ্ঞেস করেন, বাঁচবেন কয়দিন, আর আমল করবেন কখন? 7 আপ খাইছেন কেউ? বহুত খাইছেন। আমি 7 আপ বলতে স্প্রাইটের কথা বলছি না, বয়স 7 আপ, বুঝতে পারছেন? 7 আপ হলে কি ইবাদত কি হয়? শুরু। আর ও হয়েছে কত আপ? 80 আপ। এখন বাঙালিরা বাংলা বললে বুঝে না, ইংরেজি বললে ভালো বুঝে, বুঝছেন? ওই লোককে বললাম, এখন জেনে আপনি করবেন কি? মানে চাকরি করেছে দীর্ঘদিন, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, হারাম খেয়েছে, মিথ্যা কথা বলেছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, চুগলখড়ি করেছে, এখন চাকরিও নাই, কিছুই নাই, কি করবে? চামড়া ঢিল হয়ে গেছে, যে টাকাগুলো ইনকাম করেছে এখন বসে বসে খাবে, মানে শরীরে আর বল নাই, তার মসজিদে যে বসে থাকে। বলেন তো, এ আল্লাহর ভয়ে নামাজ পড়ে না বুড়া হয়ে গেছে তাই পড়ে? বুড়া হয়েছে তাই পড়ে, কারণ এখন আর কোনো কাজ, অফিসও চাকরি দিবে না, আর ও নড়তে চড়তে পারবে না, যা রান্না করে খায়, মসজিদে যে পড়ে থাকে।
তাহলে এই লোকের এটা কি ইবাদত বলে গণ্য হবে? হেডমাস্টার সাহেব ফজরের নামাজ পড়ে, একবারে জামাতে হাজির হয়, রিটায়ার্ড হওয়ার পরে জামাতে চলে যায়। রিটায়ার্ড হওয়ার পরেও 3 বছর মসজিদে কোনোদিন যায়নি। ডাক্তার বলেছে আপনার ডায়াবেটিস তো হাই 27। তখন কি করতে হবে? সকালে দৌড়াবেন, 4 কিলো হাঁটবেন। তারপর থেকে মাস্টার সাহেব, প্রিন্সিপাল সাহেব মসজিদে যায় নামাজ পড়তে। ফজরের নামাজটা পড়ে তাসবিহ একটা হাতে নিয়ে ঘুরতেছে একবারে। দারুণ। আপনি বলেন তো দেখি, এই লোক কি আসলে আল্লাহকে খুশি করার জন্য ফজর পড়তে আসে? ডায়াবেটিসের খুঁচায়ও দৌড়ে চলে আসছে, কারণ হাঁটার টাইম এটা যে। ইমানের জোরে কিন্তু আসে না। কিস জোরে আসে? ডায়াবেটিসের জোরে আসে। যদি তাই না হবে, আরো 2 বছর আগে কেন মসজিদে আসতে পারেনি? কেন ফজর পড়তে আসতে পারেনি? কি জন্য? একটু গল্পও হয়, হাঁটাও হয়, ট্রেনিংও হয়। এটা নামাজ না, এটা কি? ট্রেনিং। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহকে কি বুঝাবে সে? চলেন আবার সামনে যাই। আমি বলি যে এই কথাটা যে বলে দিল, 1 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়লে এত নেকি হয়, দলিল থাকা লাগবে না? দলিলবিহীন বললেন কেন? আমাদের জানা মতে এইরকম কোন জাল হাদিসও নাই। কি জাল হাদিসও নাই এরকম, বললেন কেন আপনি? আর একজন ব্যক্তিকে শিখাই দিছে, আল্লাহ বললেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, পৌঁছে দিন সেটাই যা নাজিল করা হয়েছে আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে, সেইটা পৌঁছে দিন। এই 3,35,54,432 দিন এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে? লিখলেন কেন? বললেন কেন? আপনি তাবলীগ করতে যায় কি করছেন? তাবলীগ করতে যায় আপনি কিসের তাবলীগটা করছেন? তারপরে শোনেন, যে ব্যক্তি লেখা আছে ওইটা 116 পৃষ্ঠায়, আর এখন যেটা বলছে একটা 24 পৃষ্ঠায় বাংলাটা, আর উর্দু বই 39 পৃষ্ঠায়। রুবি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর পক্ষ থেকে বর্ণিত হয়েছে কি? মান তারাকা সালাহ, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, হাত্তা মাদা ওয়াক্তুহা, অতঃপর ওয়াক্ত চলে গেল, সুম্মা সাল্লাহ, আবার পড়ে নিল। ওয়াক্ত চলে গেল, চলে যাওয়ার পরে আবার পড়ে নিল, উযিবা ফিন-নারি হুকবা, তাকে 1 হুকবা পরিমাণ জাহান্নামে শাস্তি দেওয়া হবে। এরপরে লেখছে 1 হুকবা পরিমাণ 2,88,00,000 বছর। কত? 2,88,00,000 বছর। মানে 1 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, পরে পড়ে নিছে, পড়ে নেওয়ার পরে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। তো এই কথাটা কোথায় পেলাম? এই কথাটা কোথায় পেলাম? এটা হলো ইলিয়াসি তাবলীগ। এটা কি? ইলিয়াসি তাবলীগ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ কোনটা? ইসলামী তাবলীগ কোনটা? এটা শুনে নেন তাহলে। আচ্ছা, ওই কথাটা ফাজাইলে আমলের বইয়ের মধ্যে লেখার পরে বলছে লাম আজিদুহু ফিমা ইনদি মিন কুতুবিল হাদিস, আমার কাছে যে হাদিসের গ্রন্থ সমূহ আছে এই গ্রন্থের মধ্যে আমি এই হাদিস পাইনি। পাননিতে লেখলেন কেন?
কিন্তু বাংলা অনুবাদ করার সময় অনুবাদক এই কথাটা লেখেনি। ইলিয়াস সাহেবের জামাই জাকারিয়া সাহেব তিনি মুক্ত হয়েছেন, আমি উল্লেখ করলাম, তবে এই কথাটা কোনো হাদিসে আমি কি পাইনি। বাংলা অনুবাদক কি করলেন? এরা যে লিখতেন এই জায়গাতে, অনেক মানুষ কি ধোঁকা খেতেন না, ধোঁকা খেতেন অনেক মানুষ। তো মানুষ শুনছে, ফজিলত বর্ণনা করছে, কিন্তু এই যাচাইটা করে না। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন, 596 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, মান নামা আও নাসিয়া, কেউ যদি ঘুমিয়ে যায় অথবা সালাত ভুলে যায়, ঘুমের কারণে সালাত পড়তে পারেনি অথবা ভুলে গেছে, ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্নাহা কাফারাতুহা, যখনই স্মরণ হবে, যখনই ঘুম থেকে জাগবে, তখনই যেন সালাতটা কি পড়ে যায়, এটাই তার জন্য কাফারা। বলেন আলহামদুলিল্লাহ। সহিহ মুসলিম হাদিসটা এসেছে। আল্লাহ বান্দার উপরে রহম করলেন, আর ইলিয়াসি তাবলীগ বান্দার উপরে গজব নাজিল করলেন, তাই না? আল্লাহ কত দয়ালু। আর সালাতটা শুধু পড়ে নিয়েছে, কাফারা হলো বলেন তো দেখি? আল্লাহু আকবার, কোনো কাফারা লাগবে না, পড়ে নেওয়াটাই কাফারা, পড়ে নেওয়াটাই কাফারা। একটু চিন্তা করেছে কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একবার সাহাবীদের নিয়ে আসছিলেন যুদ্ধের মাঠ থেকে, বেলালকে বললেন বিরতি দিচ্ছি, আমাদের জেগে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ঘুমায় গেলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু সালাত পড়তে, সহিহ বুখারীর হাদিস, সালাত পড়তে পড়তে ঘুমায় গেলেন। ফাদারাবাত আলাইহিমুশ শামস, শব্দ আসছে, পূর্বে সূর্য এত উপরে উঠেছে, পিঠে সূর্যের তাপ লেগে জেগে গেছে। বুঝছেন কয়টা বাজতে পারে বলেন তো? প্রথম জেগেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাগার পরে বেলালকে বলছে, বেলাল কি করলে? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনাকেও যিনি ঘুমাই দিয়েছেন, আমাকেও তিনি ঘুমাই দিয়েছেন, কোনো কথা নাই, যে উঠো, শয়তান এখানে বাসা বেঁধেছে, চলো। এখান থেকে আবার একটু দূরে চলে গেলেন, যাত্রা বিরতি দিয়ে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলে, আজান দাও, ইকামত দাও, জামাতে সালাত আদায় করলেন। কয়টা বাজছিল? 10টা, 10টা 11টা হলো, 10টা 11টা। আপনারা যেটা বলবো ওইটাই। আমার প্রশ্ন হলো, এই এক ওয়াক্ত সালাত আল্লাহ রাসূল সাহাবীরা কাজা করেছে, এনারা কত বছর জাহান্নামে থাকবে? তাহলে এই যে কাজা যে করলো, করে আবার পড়ে নিল, যে বলেন, শুধু এটা না, নাসাইতে হাদিসটা এসেছে, আল্লাহ রাসূল খাইবারের যুদ্ধের দিনে 4 ওয়াক্ত সালাত ওয়াক্তের পরে পড়েছেন, একটা না, জহর, আসর, মাগরিব, এশা, এই 4 ওয়াক্ত সালাতে একদিন এশার পরে পড়েছেন। এক ওয়াক্ত পড়লে যদি, দেরি করে পড়লে যদি 2,88,00,000 বছর হয়, তাহলে 4 ওয়াক্ত সালাত দেরি করে পড়েছেন, তাহলে কয় কোটি হলো? হিসাব করেন এবার। তাও কারা? সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় বছর থাকবে তাহলে জাহান্নামেরা? কথা বললেও তো একটা ছিদ্র লাগবে। আপনারা আমার উপরে রাগ করতে পারেন, গোসা করতে পারেন, বিশ্লেষণটা করেন আপনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ কেমন আর ইলিয়াসি তাবলীগ কেমন, বুঝতে পেরেছেন? তাহলে এক আকীদা, আমার সাথে যত মানুষের দেখা হয়েছে অধিকাংশই আমি যতগুলো ভুল আমার চোখে যেটা পড়েছে, ফাজাইলে আমুল বই সংগ্রহ করেছি, মুনতাখাবে হাদিস সংগ্রহ করেছি, সংগ্রহ করার পরে এইগুলো আমি বই লিখছি। এই যে তাবলীগের স্বরূপ,
আপনি আমাকে বলবেন না জেনে লিখছেন কেন? একটাও রেফারেন্স বিহীন লিখিনি, যা পেয়েছি বইয়ের মধ্যে সেইটা উল্লেখ করে করে আলোচনা করেছি। পড়া লাগছে আমাকে, উর্দু ফাজাইল আমল সেটাও নিয়ে আসছি, নিয়ে এসে তারপরে লেখা শুরু করেছি। আপনি বলবেন ভুয়া? আলহামদুলিল্লাহ, বহু মানুষের চোখ খুলে গেছে, বহু মানুষের চোখ খুলে গেছে আলহামদুলিল্লাহ। জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটার কারণে বহু মুরব্বির চোখ আল্লাহ খুলে দিয়েছে আলহামদুলিল্লাহ। আর কিছুদিন যেতে দেন, ইনশাআল্লাহ পরিবেশ আরো ভালো হবে আল্লাহ চাইতো। সম্ভবত 2011 সালে কি 10 সালে হবে, সালটা ভুলে গেছি। তবে এই ড্রাইভারের নাম মুখলেস, মুখলেস নাম। কুমিল্লা থেকে প্রোগ্রাম করে আসছি। ওই দিন, ওই পরের দিন সকালে হলো আখেরি মুনাজাত টঙ্গীর মাঠে। তো আমাকে বলছে যে স্যার আপনাকে নামায় দিয়ে কল্যাণপুরে নামায় যাবে, সোজা টঙ্গীতে যাব। কেন? আখেরি মুনাজাতে অংশগ্রহণ করব। আচ্ছা, আক্ষেপ করে বলছে আমরা তো গরিব মানুষ স্যার, জীবনে হজে যেতে পারবো না, যদি ওখানে অংশগ্রহণ করে যদি হজ্জের নেকি হয়। আল্লাহর কসম করে বলছে কথাটা। এই কথাটা ওরা পেয়েছে কোথায় থেকে? নিঃসন্দেহে বুজুর্গরা কি করেছে, বয়ান করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। কি টঙ্গীর মাঠে গেলে হজ্জের নেকি হবে? ওমরার নেকি হবে? আমি বলি তুমি নামাজ পড়ো, তো নামাজ তো পড়তেই পারি না, সময় হয়নি। নামাজ পড়ে না কিন্তু আকীদায় আছে টঙ্গীর মাঠে ইজতেমা অংশগ্রহণ করলে হজ্জের নেকি পৌঁছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। হাদিস সহিহ বুখারীর মুসনাদে আহমদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মক্কায় হজ করা বন্ধ করে দিবে তখন কিয়ামত অনুষ্ঠিত হবে। বহু মানুষ ইজতেমায় অংশগ্রহণ করে। প্রচলিত আছে ঢাকার হাজি, টঙ্গীর হাজি, বলেও তাই। বহু মানুষ আছে কোনদিন মক্কায় যায়নি, কোথায় আসে? আমার এক স্যার বলছিলেন যে আমি যখন বাহিরে ছিলাম, টঙ্গীর মাঠে আসার জন্য ভিসা টিসা করে আসছে দল ধরে। আমি বললাম বিশ্ববিদ্যালয় থেকে। তোমরা যে যাচ্ছ টঙ্গীর মাঠে, হজে গেছো? তো না, হজে এখনো যাওয়া হয়নি। তো হজে যাওনি, এত কাছে মক্কা, কিন্তু টঙ্গীর মাঠে যাও কেন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেই দেশের বাহির থেকে বাংলাদেশে অংশগ্রহণ করবে টঙ্গীর ইজতেমায়, এগুলোটা কোথায় যায়নি? হজে যায়নি কোনোদিন। কি ফজিলত টঙ্গীর মাঠে! অর্থাৎ কাবা জিয়ারতের চেয়ে, মক্কা জিয়ারত করার চেয়ে বেশি নেকি হয় কোথায় গেলে? টঙ্গী। আপনি কি ভাষায় বলবেন এটা? কিভাবে বলবেন? আমি রেফারেন্স সহ, যেমন ভ্রান্তির বেলা দিলে একামতে দিন, যত বাংলাদেশে দল আছে, ইসলামের নামে হোক আর অন ইসলামের নামে হোক, সে ধর্মনিরপেক্ষতাবাদ কি, জাতীয়তাবাদ কি, ডেমোক্রেসি কি, সাম্যবাদ কি, পুঁজিবাদ কি, সব উল্লেখ করে দিয়েছে একবারে। কই কারো সাহস হয়নি? যত পীর ফকির আছে, কার কি আকীদা, সব উল্লেখ করে দিয়েছে। মানুষ যেন ধোকার শামিল না হয়, ধোকাই যেন না পড়ে। আর কতকাল ধোকা দিবে? আর কতকাল মানুষকে ধোকা দিবে? সব টুপিওয়ালারা ধোকা দিচ্ছে এইভাবে। তাহলে এক, টঙ্গীর মাঠে মুনাজাত যদি না হয়, সারা দেশে এখন জোর ইজতেমা হচ্ছে। কি জোর ইজতেমা হচ্ছে? বিভিন্ন জেলায় আখেরি মুনাজাত এই টাইমে লেখা থাকছে, সকাল 10টায় আখেরি মুনাজাত লিখে দিচ্ছে। মানুষের ঢল নামছে। আমি বলি আখেরি মুনাজাত না, এটা আখেরি বেদাত। মানে বিশ্বে এত বড় বেদাত আর তৈরি হবে আমার বিশ্বাস হয় না। টঙ্গীর মাঠে মুনাজাত যদি না ধরে, এই মানে তবলিগের, ইলিয়াসি তবলিগের অস্তিত্ব থাকবে না। মুনাজাতি হলো মূল নিশা, এটা কাট্টা বেদাত একটা।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুদ দুআয়ে দুআ ইয়াউম আরাফা। যে যেখানেই দোয়া করুক না কেন, মা বাপ ছেলে সন্তানের জন্য দোয়া করে, মধ্যরাতে দোয়া কবুল হয়, শেষ রাত্রে দোয়া কবুল হয়, সিয়াম অবস্থায় দোয়া কবুল হয়, আযানে ইকামতের মাঝে দোয়া কবুল হয়, সিয়াম অবস্থায় দোয়া কবুল হয়, রমাদানে দোয়া কবুল হয়। কত ফজিলত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফার মাঠের দোয়া হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। শুধু তাই না, আপনি কয়টা হাদিস নেবেন? 1348 নম্বর হাদিস খুলুন সহিহ মুসলিমে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যত মানুষকে আরাফার দিনে জাহান্নাম থেকে মুক্ত করা হয়, অন্য কোন দিনে এত মানুষকে জাহান্নাম থেকে বের করা হয় না। অর্থাৎ আরাফার মাঠে সবচেয়ে বেশি মানুষ একদিনে মুক্ত করা হয়। যদিও হাদিসে এসেছে প্রত্যেক রমাদানে ইফতারের সময়ে, প্রত্যেক রাত্রিতে, দিনে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয়। 1641-42 নম্বর হাদিস খুলেন, ইবনে মাজার মধ্যে এসেছে। তাহলে রমাদানের চেয়েও আরাফার মাঠে, এই মাঠে উপস্থিত হলে ওই দিন আরাফার দিনে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। ওখানে দোয়া হয়। আরাফার মাঠে কি বেদাতে দোয়া হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে নিয়ে এখন পর্যন্ত জোহর এবং আসর সালাত একই টাইমে আদায় করা হয়। জোহর 2 রাকাত পড়ে মসজিদে নামিরাতে ইমামতি করেন, সালাত পড়েন 2 রাকাত একামত দিয়ে, এক আযান 2 একামতে জোহর 2 রাকাত, আসর 2 রাকাত পড়ে সালাম ফেরা হয়, মুনাজাত মারা হয়। আখেরে মুনাজাত ওখানে হয়। মুনাজাতের ধোঁকাই ফেলে অসংখ্য মানুষকে নিয়ে যাচ্ছে কোথায়? টঙ্গীর মাঠে বিভিন্ন ইজতেমায় নিয়ে যাচ্ছে। আপনি আপনার ইবাদতটা নষ্ট করবেন না। আমি বক্তব্যটা বলি সব জায়গাতে, আজকে বলতে ভুলে গেলাম। এই যে এখন বক্তব্য শেষ করে যদি মুনাজাতটা মেরে দিই, ভালো হয় না? একটু ভালো হয় না? কি হবে অবস্থা যদি করেই দেয়? কারি সাহেব উপস্থিত আছে, যদি করেই দেয় একটা মুনাজাত, আজকে যে নেকিগুলো করেছেন, মাগরিবের পর থেকে এখন পর্যন্ত বসে নেকি করলেন, খালি মুনাজাতটা ধরায় দিলে ভাই নেকির গোষ্ঠী শেষ। শুধু তাই না, আজকে থেকে নিয়ে আপনি যত আমল করেছেন, শুধু বেদাত একটা করে দেখেন না কেন, কোন আমল আল্লাহ দরবারে কবুল হবে? বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1847 নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলুন, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন। বরং ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, ফেরেশতা মণ্ডলী যত কোটি কোটি ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতার লানত, সমস্ত নেক বান্দার লানত, বিদআত করার কারণে। ভুলে কোনদিন করবেন? সেদিন আমাকে একজন ফোন দিয়েছেন, ময়মনসিংহের জেলা ইজতেমা হচ্ছে না, কি বলে যে জোড় ইজতেমা হচ্ছে, আমি একটু মুনাজাতে অংশগ্রহণ করতে চাই। আমি বললাম, মুনাজাতে অংশগ্রহণ করে আপনি কি সর্বনাশটা করবেন বলেন দেখি? বলেন, কোন মানুষ ইজতেমাতে নাই কিছু মুরব্বী ছাড়া, কিন্তু মুনাজাতের টানে চলে যাচ্ছে সবাই ওই জোড় ইজতেমায় যাচ্ছে, যার কোনো দলিল নাই। এটাই তাবলীগের সবচেয়ে বড় এখন অস্ত্র, মানুষ জমা করার জন্য। বলেন, আপনারা এখানে মুনাজাত করার জন্য কে কে আসছেন? হাত তোলেন তো দেখি। মুনাজাত করার জন্য কে কে আসছেন? কেউ আসেন? আলহামদুলিল্লাহ, তাই না? এরপরে সবচেয়ে জড়, মানে সবচেয়ে জঘন্য যেটা আকীদা,
এই আকীদাটা বুঝাতে পারছি না। আমি মুরব্বীকে বলি, আপনি কি শিখছেন? সৌদি আরব নিষিদ্ধ করেছে, এটাই গায়ে লাগছে। সৌদি আরবের কনসার্ট হয়, সৌদি আরবের গান বাজনা হয়, ওইটার বিরুদ্ধে বলে না কেন? সৌদি আরবের কোন আলেম গান বাজনার পক্ষে ফতোয়া দিয়েছে? দিয়েছে? একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, ওযু জরুরি না ঈমান জরুরি? তো বলছে না, ওযুই জরুরি। কি আপনারা কি মনে করেন, কোনটা জরুরি? ঈমান জরুরি। বাংলাদেশে সুন্নির বেশ ধরে, মনে রাখবেন কথাটা, বাংলাদেশে সুন্নির বেশ ধরে আপনার সাথে বসে আছে শিয়া, আপনার সাথে শিয়া বসে আছে। এখন বাংলাদেশে মনে হচ্ছে সুন্নিদের চেয়ে শিয়া চৌকস বুদ্ধিমান এই হিটলারদের সংখ্যা বেশি হয়ে গেছে, শিয়াদের সংখ্যা বেশি হয়ে গেছে। কারণ ইরানকে ভালোবাসে এই লোকের সংখ্যা বর্তমানে কি বেশি। ইরানিরা যত ওয়েবসাইট খুলে রাখছে, ইসলামী সংস্কৃতির নামে যত সংস্কৃতি তৈরি করেছে, অধিকাংশই করেছে, 90% করেছে হলো শিয়ারা। কারা করেছে? শিয়ারা। মুসা আলাইহিস সালামের যে ছবি তৈরি করেছে, ছবি বলবেন, নাটক বললো, ওটা কি বললো ওটাকে? মুসা আলাইহিস সালামকে নিয়ে সিনেমা মুভি তৈরি করছে, মুভি বলি। এরা করেছে শিয়ারা। মুসা আলাইহিস সালামের চেহারা দেখাচ্ছে, হারুন আলাইহিস সালামের চেহারা দেখাচ্ছে, ফেরাউনের চেহারা দেখাচ্ছে। বলেন কোন নবীর প্রতিকৃতি তৈরি করা জায়েজ? হারাম। এই সমস্ত মুভি মুসলমানদের জন্য দেখা হারাম। একজনকে ইউসুফ বানিয়েছে, একজনকে জুলেখা বানিয়েছে, একজনকে মারিয়াম বানিয়েছে, একজনকে ঈসা বানিয়েছে। চলছে না এগুলো? কোন মুসলমানের বাচ্চাগুলো দেখতে পারবে না। হারাম, হারাম, হারাম। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। করেছে কারা? সব শিয়ারা করেছে এগুলো। আর বাংলাদেশে এগুলো অনুবাদ করে প্রচার করছে। কেউ টিভিতে সমস্ত সিরিয়াল দেখবেন না, আরাম। শিয়াদের কাজ হলো মুসলিম সংস্কৃতিকে নষ্ট করা, ধ্বংস করে দেওয়া। যতগুলো যুদ্ধ দেখানো হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাচ্ছেন তিনি মুহাম্মদ, আবু বকরকে দেখাচ্ছে, ওমরকে দেখাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই সমস্ত ব্যক্তির প্রতিকৃতি তৈরি করে তাদেরকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আপনারা আরো আশ্চর্য হবেন। আমি কেন বললাম শিয়াদের সংখ্যা বেড়ে যাচ্ছে? সৌদি আরবের বিরুদ্ধে যারাই বিষোদ্গার করছে বর্তমানে, তারা বাংলাদেশের, এরা সুন্নি হলেও এরা সবাই শিয়া, সবাই শিয়া। কারণ সৌদি আরবকে তারা দেখতে পারে না। ওরা চায়, বাংলাদেশের অধিকাংশ শিয়াগুলো চায় যে ইরান সৌদি আরবকে দখল করে নিক। আমি কি বলেছি সালমান ফেরেশতা, মোহাম্মদ ফেরেশতা, মানে মোহাম্মদ বিন সালমান ফেরেশতা? আমি বলেছি শাসকদের অনেক ত্রুটি থাকতে পারে, আমরাও জানি অনেক ত্রুটি, কিন্তু যে জিনিস দ্বারা ঈমান নষ্ট করা হচ্ছে, ইসলাম নষ্ট করা হচ্ছে, ওইটা বেশি জরুরি না যে কাজ করলে আপনার কাবিরা গুনাহ হবে কিন্তু ঈমান নষ্ট হবে না? কোনটা বেশি জরুরি? ঈমান, ইসলাম নষ্ট হবে। যেমন আপনাদের বুঝাই ভালো করে, কেউ যদি বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, কি গায়েব জানতেন, বলেন তো এই লোকের ইসলাম থাকবে, ঈমান থাকবে, আমল থাকবে? ও এই অবস্থায় মারা গেলে এটা হলো শিরকে আকবার। কারণ গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। এটা দিল কাকে? সাথে শরীক করলো কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শুধু তাই না, সাথে সাথে পীর, ওলি, আউলিয়া এরাও গায়েব জানে। স্পষ্ট কথা, যারাই বিশ্বাস করে তারা মুশরিক। যারা বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে হাত বের করে দিতে পারে, এটা হলো কুফরি আকীদা। কি কুফরি আকীদা?
তাহলে শিরিক আর কুফুরের মাধ্যমে একজন ব্যক্তি অমুসলিম হয়ে যায়, এইটা জরুরি না? একজন ব্যক্তি মানুষ হত্যা করলে কি হয়ে যায়? কাবিরা গুনাহ করে। সুদ খেলে কি হয়? কাবিরা গুনাহ করে। বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে টান পড়েছে, সুন্নাতের কাছে বেদাত চালু করছে, তাওহীদের দেশে শিরিক চালু করছে, আর আপনাকে বিড়ালের মতো আদর করবে? আপনি এটা বুঝলেন না কেন? ফাজাইল আমুল বইয়ের মধ্যে আছে, ফাজালে হজ অংশের আহমদ রেফাই নামক একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কবরের পাশে গিয়ে বলছে, এতদিন কবিতা পাঠ করে আপনার কাছে রূহ পাঠায় দিতাম, আজকে সরাসরি আমি এসেছি, একটু আপনার হাতে চুম্বন করতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত বের করে দিলেন কবর থেকে। আহমদ রেফাই তাকে চুম্বন করলেন। কেন? তবলিগের বইয়ে কথা নাই? 128 পৃষ্ঠা 131 পৃষ্ঠা খুলেন, ফাজাইলে হজ অংশের উর্দু বই, বাংলাতেও আছে। এই যে দলিল দিয়েছি, সব তাবলিগের স্বরূপের মধ্যে এই তথ্যগুলো সব তুলে ধরেছে। আমাকে যতই গালিগালাজ করেন না কেন, ভুলটা সংশোধন করুন, তাহলে কোনো আপত্তি থাকবে না। আর এই হাত বের করে দিলেন, আহমদ রেফাই চুম্বন করলো, এই দৃশ্যটা দেখলো 90,000 মানুষ। কত? 90,000 মানুষ। তার মধ্যে ছিলেন মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানী। এই ঘটনাকে সত্য করার জন্য আব্দুল কাদের জিলানীর উপরে মিথ্যা অপবাদ দিয়েছে। বুঝছেন? বলেন এই ঘটনা কি সত্য? বাংলাদেশে এখন একজন সুফিদের বিস্তারকারী, সুফি মতবাদের, এই কুফুরি মতবাদের যে বিস্তার করেছে, প্রসার ঘটিয়েছে, শীর্ষ আলেম একজন, সে সরাসরি বলেছে ইতিকাফে আছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তিনি কবর থেকে উঠে এসে আমার সাথে সাক্ষাৎ করলেন। বক্তব্য আমার কাছে আছে মোবাইলের মধ্যে। এটা কোন তরিকা? এটাই সুফিবাদ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিভাবে কথাটা বলছে, লজ্জা শরম থাকলে না হয়। চরমনের মাহফিলে সরাসরি আল্লাহ নবী নাকি তাশরিফ আনেন। কি এই সমস্ত বিশ্বাস করলে ঈমান থাকবে? আকীদা থাকবে? ইসলাম থাকবে? আমল থাকবে? শুধু সৌদি আরব না, সারা পৃথিবী থেকে এই ইলিয়াসি তাবলিগকে নিষিদ্ধ করা উচিত, কারণ ঈমান নষ্ট করছে। আমি বলি মসজিদে মসজিদে কেন বয়ান হচ্ছে? এটা আমি প্রশ্ন করি। শুধু এটা না, আর একটু চলেন, আর একটু ভিতরে চলেন। এত জাল হাদিস ছড়াচ্ছে সমাজে। মুরব্বীকে বলি, আপনি কিসের তাবলীগ শিখলেন? তারে সুফিবাদে বিশ্বাসী। উপমহাদেশে সুফিদের মানে প্রকাশ করার, প্রচার করার মূল ব্যক্তি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি। এই মানুষটাই সুফিবাদের সূচনা করেছে। আর এখান থেকেই দেওবন্দের যত উলামায়ে কেরাম তারা তার মতবাদে বিশ্বাস করেছে। তারই লেখা জিয়াউল কুলুব, এটা বাংলাদেশে অনুবাদ হয়েছে। আর সুফিবাদটা কি? সুফিবাদ হলো, মূল দর্শন হলো মানুষকে আল্লাহতে পরিণত করা। মানুষকে কি করা? আল্লাহতে পরিণত করা। তারা বিশ্বাস করলে আল্লাহ সব জায়গায় আছে, যত আল্লাহ সত্য তো আল্লাহ। আল্লাহ নিরাকার সত্তা। আল্লাহ কি? নিরাকার সত্তা। আল্লাহর সিফাত আছে না? আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর পা আছে, মুখমণ্ডল আছে, কিন্তু এগুলো তার মতো আমরা জানি না। কেমন? লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ নিজে বলে দিচ্ছেন। তারা বিশ্বাস করে না এটা। তারা বিশ্বাস করে না, তারা নিরাকার সত্তাকে বিশ্বাস করে। নাউযুবিল্লাহ। বলেন কেউ যদি দাবি করে আল্লাহ নিরাকার সত্তা, আল্লাহ সব জায়গায় বিরাজমান, আল্লাহ কুকুরের মধ্যে আছে, শুয়োরের মধ্যে আছে, খাটাসের মধ্যেও আছে, বাথরুমেও আছে, মসজিদেও আছে, মাদ্রাসায় আছে, এই বিশ্বাস করা যাবে? হারাম।
অথচ এই বিশ্বাসে শিক্ষা দেওয়া হচ্ছে। অথচ সুফিবাদ রাসূলের যুগে ছিল না, সাহাবীদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না। সুফিবাদের মূল প্রবক্তা হলো বায়েজিদ বুস্তামি। কে? বায়েজিদ বুস্তামি। এরও শুরু হয়েছে ইরান থেকে। আস্তাগফিরুল্লাহ, কি নোংরা কথা। তারপরে মানসুর হাল্লাজ এমন শিক্ষা দিয়েছিল, মানসুর হাল্লাজ এই বাউলের মতো। বাউল ছিলেন, বাউল কি কি ওর নাম? বাউল ফকির লালন শাহ। লালন শাহ মানসুর হাল্লাজ এমন শিক্ষা দিয়েছিল, আস্তাগফিরুল্লাহ, এমন শিক্ষা দিয়েছিল। ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখছেন, ওর পায়খানা পেশাব সব বোতলের মধ্যে ভরে রাখা হতো, আর ওই ভক্তদেরকে চিকিৎসার জন্য পেশাব পায়খানা দিয়া হতো। মানে ওই যে সেদিন বললাম তো, খুব খারাপ মনে করলেন আপনারা যে গু খাওয়া ভালো না গুল খাওয়া ভালো? সুমান বললেন, তাই না? কে বললেন সুমান? দেখি, এই লোকটা সুমান বলেছে। ভাই তুমি যে অন্যায়টা করলে আজকে, তাহলে যদি সুমানই হয় তাহলে গুল ছেড়ে কিন্তু গু খাবে এখন থেকে। সুমান না, গুল হলো মাদক দ্রব্য। এটা একবার খালে, মদ একবার খেলে কয়দিন নামাজ হয় না? হ্যাঁ, গু যদি খায় কেউ কয়দিন হবে না? হ্যাঁ, এই মর্মে কোনো কোরআন হাদিসে নাই। তাহলে তাহলে যারা গুল খায় তাদের গুল খাওয়া ভালো না গু খাওয়া ভালো? দুইটা সমান না, দুইটা সমান না। আর গু বিক্রি করছে মানসুর হাল্লাজের, গু বিক্রি হতো, ওষুধ হিসেবে মানুষ খেত। বাংলাদেশের এক বক্তা সারাদিন শুধু মানসুর হাল্লাজের কেসটা বলে। কুয়াকাটা এক বক্তা আছে, বুঝতে পারলেন, শুধু মানসুর হাল্লাজের গল্প করে। মানসুর হাল্লাজকে যখন গ্রেফতার করেছে, দেখতে যাচ্ছে জেলখানাও নাই, মানসুর হাল্লাজও নাই, গল্প একখান পাইছে। এইটা যে এত মিথ্যা কথা বলে, এত নোংরা কথা বলে, এত জঘন্য কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন মনে হয় কমছে নাকি? ওর মার্কেট এখন নাই মনে হয়। হেলিকপ্টার নিয়ে যে ধোকাটা দেশে লাখ লাখ টাকা ইনকাম করেছে, খা হারামখোর। ওর আর এক বক্তা, এক মুফতি, এহসান গ্রুপের প্রধান, ও কি সর্বনষ্ট করেছে, গরিব মানুষের 17,000 কোটি টাকা মেরে খেয়েছে। 17,000 টাকা চুরি করেছে, 17,000 কোটি টাকা মেরে খেয়ে চুরি করে খেয়েছে। শুধু অন্য মানুষরা হারাম খায়, এরা হারাম খায় না? এই বক্তারা হারাম খায় না? কি হারাম খাওয়া খায়। এক বক্তার শুনলাম 2 লক্ষ টাকা বাজেট। কয় লাখ টাকা নেয়? 3 লাখ টাকা, পকেটে দেয় 2 লাখ, 1 লাখ টাকা হেলিকপ্টার ভাড়া। ওরে হারাম করে, ছি 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 ছি। দিনে 3টা করে মারে, তাহলে কয় লাখ টাকা ইনকাম? দিনে 6 লাখ টাকা, আর 3 লাখ টাকা হেলিকপ্টার ভাড়া। দেয় কিনা কে জানে। হেলিকপ্টারের মালিক যদি মনে করে যে এত বড় হুজুরের কাছ থেকে কোনো নেওয়া যাবে না, খরচ নেওয়া যাবে না, তাহলে হেলিকপ্টার পুড়ে যেতে পারে, গায়েব হয়ে যেতে পারে। কারণ তাদের আগের পীরেরা যদি গায়েব হয়ে যায়, এ তো গায়েব হয়ে যেতে পারে। হেলিকপ্টার নয়, বক্তাও নয়। কোথায় গেছে? ওই প্রোগ্রামে আসবে না, তাই 100টা 80,000 টাকা নিয়েছে। দেখলেন না মিছিল করতেছে, 80,000 টাকা নিয়েছে, বক্তব্য যায়নি, বলছে আমাদের কাছে 80,000 টাকা নিছে। আগেই যদি 80,000 নেয়, এই খাটাস নিত কত বলেন? কত নিত? অন্তত 1.5 লাখ নিত মনে হয়, তাই না? হারাম খোর, এগুলো সব হারাম খোর। আর আপনারা ডেকে নিয়ে আসেন আর আমাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করেন এদেরকে টাকা দেওয়া যাবে কিনা, ডিমান্ড নিয়ে বক্তব্য দেওয়া যায় কিনা। মানসুর হাল্লাজ এর পেশাব পায়খানা বোতলে ভরে রাখতো, আর সেখান থেকে মানুষ কি নিয়ে যে রোগ থেকে খাওয়ার জন্য কি করতো, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো বর্ণনা করা যায়। বায়েজিদ বুস্তামি বাহির থেকে ডাকলে বলতো, কাকে ডাকছো? লাইসা ফিল বাইতে গায়রুল্লাহ, বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নাই তো। বায়েজিদ বুস্তামি নিজেকে আল্লাহ বলতো, বলছে তলাতুল্লাহ সিদ্দিয়া সানা, আমি আল্লাহকে খুঁজছি প্রায় 60 বছর যাবত। খুঁজে কোথায় পেলে না, ফাইদা আনা হুয়া, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। কেন নাউজুবিল্লাহ বলছেন কেন? এত সুন্দর কথা এটাই ছড়াচ্ছে।
বলছে নাউজুবিল্লাহ, এটা বললে তো আরো খারাপ হয়ে যাবে। তার বক্তব্য, লিওয়াই আরফাহু মিন লিওয়াই মুহাম্মদ, আরে মুহাম্মাদের মর্যাদা চেয়ে আমার মর্যাদা অনেক বেশি। বলে আচ্ছা সুবহানাল্লাহ কার জন্য বলি? আল্লাহর জন্য বলিনি আমরা? ওই বাইজিদ বস্তার মধ্যে সুবহানি সুবহানি মা আদামা শানি, ও সুবহান নাম রাখছিল নিজের। আমি কতই না পবিত্র, আমি কতই না পবিত্র, আমি কতই না মহান। আমরা বলি সুবহানাল্লাহ, আল্লাহ কি মহা পবিত্র, তাই বলি না? ও নিজে আল্লাহ দাবি করে সুবহানাল্লাহ আল্লাহকে বলতো না, নিজেই কেবল সুবহানি সুবহানি বলতো। আর মানসুর হাল্লাস কি বলতো? এগুলো তো ওয়াজ করবে না কেউ। মানসুর হাল্লাস বলতো নাহনু রূহান, আল্লাহর আমি দুইজন, দুইটা রূহ, হাল্লাল্লা বাদানা, এখন দুইজনাই এক দেহের মধ্যে শামিল হয়ে গেছে। আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পার্থক্য নাই। তুমি আমি, আমি তুমি, আমি জানি না আমরা কখন পৃথক হলাম। আনাল হক আনাল হক আনাল হক, আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ। মদ খেয়ে বুধ হয়ে পড়ে থাকতো আর বলতো আমি আল্লাহ আমি আল্লাহ। ঠিকই বলতো মানসুর হাল্লাস, নাহনু রূহান। আর সেই মানসুর হাল্লাসের কাহিনী পড়া চরমুনায়ের বইয়ের মধ্যে, আটরশির বইয়ের মধ্যে, মাছ ভান্ডারের বইয়ের মধ্যে সব এই সমস্ত কাহিনীতে ভর্তি। ফাজাইলে আমুল, বেহেশতে জেওর, নিয়ামুল কুরআন, 12 চাঁদের ফজিলত, আর একটা কি ভুলে গেলাম, মুকসুদুল মুমিনিন, একবার শেষ করে ফেলেছে, জাতিকে শেষ করে দিয়েছে। তাবলীগের নাম দিয়ে ভিতরে ঢুকছে। মুরব্বী কি শিখলেন আপনি? আজ পর্যন্ত রাসূলের তরিকায় সালাত আদায় করা শিখেননি, শিখেছেন শুধু কুলুপ নিয়ে দৌড়াতে, এছাড়া কিছু শিখেননি। আর কাঁচা তেল খাওয়া শিখেছেন। আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি কি জানেন, কোন কোন হুকুম আহকাম কিছুই জানেন না, শুধু মিথ্যা ফজিলত গুলো বলতে জানেন আপনি। লা ইলাহা ইল্লাল্লাহ। খবরদার, বয়স 90 হয়েছে, এখন পর্যন্ত এই ফতোয়া জানে না মসজিদে গিয়ে 2 রাকাত সালাত পড়ে বসতে হয়, এর ফজিলত হলো আল্লাহ তাকে জান্নাত দান করে। এই ফজিলতটা জানে না এখন পর্যন্ত। জুমার দিনে খুতবা দিচ্ছে, মসজিদে গিয়ে বসে পড়লো, এই ফতোয়া এখনো জানে না। এই ফতোয়া এখনো জানে না যে খুতবা দেওয়া অবস্থায় আল্লাহ রাসূল এক সাহাবীকে বলেছেন সুলাইক আল গতাফানি, তাকে বলেছিলাম কুম, দাঁড়াও। তিনি এসে বসে পড়েছেন, আল্লাহ রাসূল বললেন খুতবা দেওয়া অবস্থায় দাঁড়াও, সালাত পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুম সল্লি রাকাতাইন ফাওয়াজিজ, সংক্ষেপ করে 2 রাকাত সালাত আদায় করো। আল্লাহর নবী খুতবা দিচ্ছেন, সাহাবী এসে যদি সালাত চলে, আপনি কত বড় ইমাম হলেন, আপনি খুতবা দেওয়া কালীন সালাত চলে না, কে বলেছে এটা? এটাও শিখতে পারেননি আপনি।